জানো তো সবাই, যা বাংলায় একটা প্রবাদ আছে, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। তবে আমি আজকে সেই চেষ্টাই করেছি, শাক দিয়ে মাছ ঢাকার। তবে এইভাবে শাক দিয়ে যদি মাছ ঢেকে রান্না করা যায় না, এর স্বাদ সত্যি একদম দুর্ধর্ষ হবে। তবে এর মানেটা কিন্তু একদম খারাপ হবে না। তাই আমি এখানে কিছু মৌরলা মাছ বাজার থেকে বেছে নিয়ে এসেছি, বাড়িতে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, একটু নুন আর হলুদ মাখিয়ে রেখে দিলাম। একবার এইভাবে ছোট মাছ রান্না করে দেখবেন, চিংড়ি মাছ, মৌরলা মাছ বা আরও অন্য কোনো ছোট মাছ যদি রান্না করেন খুব ভালো লাগে। এবার আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতেই একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েকটা রসুন। এবার আর দিয়ে দেবো একটুখানি গোলমরিচ, মানে কয়েকটা গোলমরিচ 10-12টার মতো, আর একটু জিরে 1 চামচের মতো, একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো করে পেঁয়াজটাকে এবং মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নেব। যতক্ষণ না একদম লালচে লালচে হচ্ছে ততক্ষণ কিন্তু ভাজতে হবে। একদম লালচে লালচে ঠিক এরকম হওয়ার পর্যন্ত ভেজে নিতে হবে। এবার গ্যাসটা অফ করে এটাকে ঠান্ডা করে নেব। অন্যদিকে একটা মিক্সি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিলাম সাদা সর্ষে, এখানে পরিমাণ মতো দিয়েছি, 2 চামচের মতো দিয়েছি, আর একটু নুন দিয়ে দিলাম, এতে খুব ভালো পেস্ট হবে ওই জন্য। এবার এটাকে শুকনো অবস্থাতেই একটু ঘুরিয়ে নিয়েছি, তাহলে কি হবে, এর পেস্টটা কিন্তু খুব মিহি করে হবে। এরপরে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটারও একটা পেস্ট একসাথে বানিয়ে নেব। একদম মিহি একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এরপরে একটা থালা নিয়ে নিয়েছি, তার মধ্যে যেই মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম, কারণ বাটিটা একটু ছোট হয়ে যাচ্ছিলো, এই জন্য একটু বড় থালা নিয়েছি। এবার যে মশলাটা বেটেছি সেটা দিয়ে দিলাম এর মধ্যে, মাছের মধ্যে, আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর একটুখানি সর্ষের তেল দিয়ে ভালো করে হাত দিয়ে এটাকে মেখে নেবো, মানে ম্যারিনেট করে নেবো। নিয়ে এটাকে রাখবো ওই 5 থেকে 7 মিনিটের মতো, এইভাবেই মশলা মাখিয়ে রেখে দেবো। বেশ ভালো করে কিন্তু মশলাটা মাখিয়ে নিতে হবে। এই মশলাটার যা সুন্দর গন্ধ আসছিল না, দারুণ! এভাবে একবার বানিয়ে দেখো, খুব ভালো লাগে। ব্যাস, এবার যে কড়াইটাতে আমি মশলা ভেজেছিলাম সেই কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম। এবার কয়েকটা বড়ি দিয়ে বড়িটাকে একটু লালচে করে ভেজে তুলবো। সর্ষের তেলেই কিন্তু পুরো রান্নাটা হবে। বড়িটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবারে এই যে ফ্যানটা আছে এর মধ্যে যে বাকি তেলটা আছে এটাকে ব্যবহার করব। এর মধ্যে দিয়ে দেবো এরকম বেগুন, গোল গোল করে কেটে নিয়েছি, এই বেগুনগুলো প্রথমে দিয়ে দিচ্ছি। একের পর এক লেয়ার দিয়েই কিন্তু এই মাছটা রান্না করব। যতটা প্রয়োজন সেই বুঝে বেগুনটা একটু কেটে নিতে হবে। বেগুনটা প্রথমে দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখবো। এবার কিছুটা ধনেপাতা আমি কুচোইনি, গোটা ধনেপাতায় ভালো করে ধুয়ে পাতাগুলোকে বেগুনের ওপর এইভাবে ছড়িয়ে দিলাম, মানে বেগুনটাকে একটু কভার করে দিচ্ছি। আর এইরকম মোরলা মাছের সঙ্গে ধনেপাতার ফ্লেভারটাও কিন্তু বেশ ভালো যায়। এবার কিছু পালং শাক নিয়েছি, তবে পাতাগুলোই নিয়েছি বেশি, সেগুলো পালং শাকটাকেও বেশ ভালো করে ধুয়ে এই ধনেপাতার ওপরে দিয়ে দিলাম, মোটা করে একটা লেয়ার তৈরি করেছি। এবার যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে একটু হাত দিয়ে এরকম করে গুঁড়ো করে নেবো। গুঁড়ো করে নিলে এটা বেশ ভালো লাগে, ওই জন্য গুঁড়ো করে নিচ্ছি। এবার ওপর থেকে একটুখানি এখানে মানে বড়ির গুঁড়োগুলো ছড়িয়ে দিচ্ছি, 1 মুঠোর মতো ছড়িয়ে দিয়েছি, বাকিটা আবার পরে দেবো। এবার যে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম, মৌরলা মাছটা, সেটা দিয়ে দিচ্ছি। তবে এটা দেশি না সামুদ্রিক সেটা ঠিক বলতে পারবো না, কারণ আমি অত ভালো মাছ চিনি না। তো সেই যাই হোক, যে মাছই হোক না কেন, টেস্ট কিন্তু দারুণ হয়েছিল। এবারে মাছটা দিয়ে ওপর থেকে আরও কিছুটা পালং শাক দিয়ে দিচ্ছি, আর কিন্তু ধনেপাতা দিইনি, শাক দিয়ে মাছটা পুরো ঢেকে ফেললাম। এবারে বড়ির ভাঙা বড়িগুলো আরেকটু ওপর থেকে দিয়ে এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় 20 মিনিটের মতো রান্না করেছি। 20 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি, সব কিছু কি সুন্দর সেদ্ধ হয়েছে দেখো, বেশ ভালো লাগছিল কিন্তু আমার। দেখতে যতটা ভালো হয়েছে, আর
খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো হয়েছে। এবারে ওপর থেকে আরেকটু সর্ষের তেল ছড়িয়ে নিয়ে জলটাকে আরেকটু ফুটিয়ে কমিয়ে নেবো, নিয়ে এটা গ্যাসটা বন্ধ করে দেবো। এইভাবে একবার মৌরলা মাছ বা ছোটো মাছ বা চিংড়ি মাছ রান্না করে দেখো, বেশ ভালো লাগে। আর গরম গরম ভাতের সঙ্গে তো দারুণ লাগে।